বুঝবার আশা নিয়ে কিন্তু এই সরকারের দিকে জনগণ তাকিয়ে আছে, কিন্তু এই সরকারকে রাজনীতিও বুঝতে হবে। শুধুমাত্র বই করে দেশ চালানো যায় না। আপনাদের পেছনে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক রাজনীতি হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, আপনাদেরকে ফেল করানোর জন্য অনেক মানুষ আপনাদের পেছনে আছে ষড়যন্ত্রের জন্য। আপনারা যদি এতটুকু রাজনীতি না বুঝেন, আজকে জনগণকে আপনারা বিপক্ষে নিয়ে যাচ্ছেন। এই ভ্যাট ট্যাক্স এখনকার জন্য নয়, এই মানুষগুলো, সাধারণ মানুষগুলো নিষ্কাশিত হচ্ছে। সেখানে ইন্টারনেটের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলে। আপনারা ইন্টারনেটকে বিলাসদ্রব্যে পরিণত করেছেন। আপনাদের বুঝতে হবে জনগণের ভাষা। এটা যদি না বুঝেন তাহলে ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত জয়ী হবে, আমাদের আন্দোলন বিফল হবে। সেটা করতে দেন না, আপনাদেরকে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা 1,35,00,000 মতো, অথচ দেশের 18 কোটি মানুষ। আমরা 18 কোটি মানুষের যদি পরিবার ধরি, আমরা যদি 10 কোটি পরিবারও ধরি, তার মানে আমরা কিন্তু 90% এখনো ব্রডব্যান্ড ইন্টারনেটের বাইরে আছে বাংলাদেশের জনগণ। সেখানে যখন সরকারের, প্রত্যেকটা সরকারের, গত সরকারেরও একটা উদ্দেশ্য ছিল, আমরাও দাবি করেছিলাম যে ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেয় এবং এর জন্য যা করার তাই করে। তো ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর কিন্তু ভ্যাট ট্যাক্স ছিল না, গ্রাহকের কাছ থেকে নেওয়া ছিল না। ওনাদের ইন্দ্র ভাই বলেছেন তাদের বিভিন্ন লেয়ারে কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হয়। হাকিম ভাই বলেছেন তাদের বহু ধরনের, তাদের উপর এনবিআর এর অসাধু কর্মকর্তারা কিন্তু অত্যাচার নিপীড়ন করে থাকেন এবং বিভিন্ন প্রকারের লেয়ার ভ্যাট তৈরি করে রেখেছেন। যা দিন শেষে সবকিছুতে তো আমাদের গ্রাহককেই দিতে হয়। ওনারা ব্যবসায়ীরা কোথেকে দিবেন? আমাদের কাছ থেকে আদায় করে নিয়ে দেন। তো আমরা অত্যন্ত ভুক্তভোগী। আমরা চেয়েছিলাম বৈষম্যের বিরোধী কথা বলে যে সরকার গতিকে বসে আছে, তারা বৈষম্য দূর করবেন, তারা 18 কোটি মানুষকে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেবেন। আমাদের খালিদ বললেন যে মাইক্রো ক্রেডিটের জনক, উনি নাকি এখন নতুন করে বৈষম্য তৈরি করছেন। আপনি কি জানেন না আপনাদের ক্যাবিনেটে এই মিটিং পাস হয়নি? না হলে কি এনবিআর এর কর্মকর্তারা এই ধরনের পাস করতে পারছে? অর্থমন্ত্রী কি, অর্থ উপদেষ্টা কি পাস করে দিয়ে পারছেন? পারেন নাই। আপনার সেখানে উপস্থিতি লেগেছে, আপনার অনুমতি লেগেছে। তাহলে আপনি কিসের ঘুরে আছেন? আপনি কিসের মধ্যে আছেন? নাকি ষড়যন্ত্র জনগণের কাছে প্রকাশ করেন? আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বললেন না, আপনি কোন ইন্ডাস্ট্রি কারোর সাথে কথা বললেন না, কোন গ্রাহকের সাথে কথা বললেন না। রাতের আঘাতে আপনি জনগণের পকেট কাটার ব্যবস্থা করলেন। 9 তারিখে রাতে একটা প্রজ্ঞাপন জারি করলেন। তাকে নিয়ে করেছেন, কার স্বার্থ করেছেন? সংবিধান বলে আপনি যদি ক্ষমতা থাকেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ, আপনারা না। সরকার রাষ্ট্রের মালিক না, সরকার একটি দায়িত্বপ্রাপ্ত মাত্র প্রতিষ্ঠান। তারা সীমিত সময়ের জন্য ক্ষমতায় বসেন জনগণের সুবিধা দেখার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা দেখার জন্য। আপনারা মালিক না। বিগত সময়ে মালিকানা দাবি করার চেষ্টা করে হয়েছিল, সেটি 5 তারিখে পুলিশ সাফ করে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম আর কোন মালিকানা রাষ্ট্রে দাবি করার লোক ক্ষমতায় বসবে না, কিন্তু আমরা দুঃখের সাথে আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা যেখানে বলেছি ইন্টারনেট বন্ধ করার সময়, আপনারা দেখেছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন থেকে কিভাবে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। জীবনের জান বাজি রেখে আমরা এর প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। আমরাও এই সৈনিক, কিন্তু আমরা কখনো দাবি করি না আমরা সরকারের সুযোগ সুবিধা চাই না, কিন্তু আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমাদের ইন্টারনেট মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে। আপনার মোবাইল ইন্টারনেটে বলি, পত্রপত্রিকা টেলিভিশন দেখাচ্ছেন 56.3% ভ্যাট কেটে নেওয়া হবে, কিন্তু আসলে কি তাই? আপনি যদি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী ভ্যাট হিসাব করেন, তাহলে সেটা দাঁড়ায় প্রায় 80%। ব্রডব্যান্ড ইন্টারনেটের যদি ভ্যাট হিসাব করেন, প্রত্যেকটা লেয়ার যুক্ত করেন, তাহলে এই ভ্যাটের পরিমাণ যা দেখছেন তার থেকে দ্বিগুণ। এই সব কিছু কিন্তু জনগণের পক্ষে থেকে আদায় করা হবে। তো ওনারা সাধুবাদ জানাই আজকে আয়োজিত সভাপতি